মেয়েদের আপন বলতে কোনো কিছু হয় না। বিয়ের পর সবচেয়ে আপনজন হলো হাজবেন্ড, তারপর হচ্ছে ছেলে মেয়ে হয়। তো ছেলে যদি হচ্ছে মায়ের দেখভাল করে বা ভালো হয়, সুসন্তান হয়, তাহলে তো কোনো কথাই নেই, খুবই ভালো লাগে। তো আর হাজব্যান্ডটা যদি হচ্ছে আপনার মনের মতো না হয়, তাহলে তো শেষ। যদি হাজব্যান্ডটা হচ্ছে আপনার কেয়ার করে বা যত্নবান হয় বা ভালোবাসে, তাহলে তো আপনি হচ্ছে খুবই সৌভাগ্যবতী একজন মহিলা। আর যদি মানে কেয়ারলেস হয়, তাহলে গেছে, মানে পুরো জীবন মানে বিষাদে ভরে যায়। তো আসলে সেই মহিলার দিন এবং দুনিয়া সব কিছু অন্ধকার, আর বেঁচে থেকেও সে জীবন্ত লাশের মতো হয়ে যায়। সেই জন্য আমার মনে হয় যে আমরা মেয়েরা না, আমাদের আপন বলতে কোনো কিছু না। আমরা এই যে এত কষ্ট করে সংসার করি, সব কিছু বিসর্জন দিয়ে কত আত্মত্যাগ করি, সবার জন্য দেখভাল করি, কিন্তু দিন শেষে দেখা যায় যে আমাদের দেখাশোনা করার মতো কেউ থাকে না। তো শেষ পর্যন্ত আমাদের হচ্ছে আপনটা হয়ে যায় ওই কবর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপ্না আছি পুরো ভিডিওটি জুড়ে। আপনারা কেমন আছেন আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, আন্টিরা? আপনারা কেমন আছেন যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন? আমি আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। আজকের ব্লগটি আমি সকাল থেকে স্টার্ট করে দিলাম। তো আমি হচ্ছে একটু ঘি দিয়ে রুটিটা ভেজে নিব। একটু দেরি হয়ে গেছে, তো দেরি হলে না সব কাজেরই মানে কি বলবো ব্যাঘাত ঘটে যায়। তো যাই হোক, আজকের ব্লগের মধ্যে যেটা থাকছে, তো আমি হচ্ছে সকাল থেকে মানে দুপুর পর্যন্ত যে কাজগুলো করে থাকি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। আজকে হচ্ছে শুক্রবার, অবশ্যই একটা সুন্দর একটি দিন এবং পবিত্র, আর হচ্ছে কি বলবো অফ ডে আর কি। তো এই শুক্রবার আসলে আমরা অনেক কিছু প্ল্যান করি, কেউ আমরা ঘুরতে যাই, আবার আমরা যারা অফিস আদালত বিভিন্ন জায়গায় চাকরি করি, আমরা এই মানে ছুটির সময়টা একটু ঘোরাঘুরি করি, ভালো মন্দ খাবার দাবার খাই। তারপর সংসারের যে কাজগুলো থাকে সাপ্তাহিক রুটিন মানে অনুযায়ী আমরা অনেক কিছুই প্ল্যান করে থাকি, তো সেগুলো করে থাকি। তো এই যে দেখেন আমার হাজব্যান্ড আসলে ঘর পরিষ্কার করতেছে। তো ঘর পরিষ্কার করার কাজটা ওই করে, কারণ আমি যদি সব কিছু একসঙ্গে করি তাহলে আমি অসুস্থ হয়ে যাব। আর আমার তো হচ্ছে আমি তো একজনই, তাই না? আমি সব কাজ যদি নিজেই করি তাহলে তো অন্য অন্য কাজ মানে করতে আমার জন্য অনেক কঠিন হবে, নিজেকে খুঁজে পাওয়া যাবে না। তো এতটুকু সাপোর্ট তো আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে পেতে পারি, তাই না আমার আপুরা? আর এই যে দেখেন আমার ছেলের রুমের মধ্যে তো অনেক ময়লা হয়েছিল, ওই ফুলগুলা ওখানে রাখা হয়। তো আমি কিন্তু আগে থেকে প্ল্যান করে রেখেছি যে কালকে কি কি করব, অনেক আগে থেকেই চিন্তা করে রাখি, না হলে আমার কাজের কোনো মানে আমি নির্দিষ্ট করে করতে পারি না। আমি এরকমভাবেই কাজ করি, এতে করে আমার অনেক সুবিধা হয়। তো যাই হোক, অনেক দিন ধরে চাইছিলাম যে কম্পিউটারটা একটু ক্লিন করব, কারণ ময়লা হয়েছে। ও আসলে সময় পায় না, যেহেতু সামনে পরীক্ষা আর অনেক ব্যস্ত থাকে। ওকে আর কি বলবো, মাঝে মাঝে ও করে। তো ভাবলাম যেহেতু আজকে সময় পেয়েছি তো করে ফেলি। তো সুন্দর করে আমি ক্লিন করে তো নতুন আরেকটি কাপড় বিছিয়ে দিয়েছি। আর বেড চাদরটাও আমি একটু চেঞ্জ করে দিলাম, সেই সঙ্গে ওর টেবিলের উপরে একটু ক্লিন করে দিয়েছি। আসলে ছেলে মানুষ তো, ছেলেদের রুম আহামরি কিছু দিয়ে সাজাই নেই, যা কিছু আছে। তো তো এই ফুলগুলো আবার শুকিয়ে গেছে, তো এখানে রেখে দিলাম। আসলে যে কোনো জিনিসই বলেন, আপনি যদি পরিষ্কার বা সুন্দর করে গুছিয়ে রাখেন দেখতে ভালো লাগে, যদিও সেটা কম দামি যদি হয়। তারপরও আমার বাসায় আসলে তত কিছু নাই, যা আছে আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে কোনো জিনিসই ফেলে দিই না। আমি না
এরকমই আসলে যে কোনো জিনিসই ফেলতে আমার অনেক মায়া লাগে। যে নিজের হাতে কিছু জিনিস তৈরি করেছি, আসলে দেখতে কেমন লাগে জানি না, তবে যেমন লাগে আমি রেখে দিয়েছি। যখন নিজের বাড়ি ঘর করব তখন হচ্ছে অন্যরকমভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখবো এখন যা আছে। আর এখন আমি ইদানিং অপচয় একদম করতে চাচ্ছি না, কারণ সব কিছুর যে দাম বেড়ে যাচ্ছে আর সংসারে অনেক খরচ, কারণ ছেলে মেয়ে পড়ালেখা করে, ওদের হচ্ছে স্কুল বেতন বলেন, তারপর অন্য অন্য খরচ তো আছেই, বাসা ভাড়া, আমরা যারা বাসাতে থাকি প্রচুর প্রচুর খরচ, কি বলবো অনেক খরচ। তো আসলে একজন মানুষের উপরে মানে অনেক বেশি চাপ হয়ে যায়। তো কি আর করা, যাই হোক, ধরেন আমরা যদি গ্রামে থাকতাম আমাদের বাসা ভাড়াগুলো দেওয়া লাগতো না, বা সেই টাকাগুলো দিয়ে আমরা অনেক কিছু করতে পারতাম। তো বাসা ভাড়া আছে, এছাড়া অন্য অন্য খরচ তো আছে, তাছাড়া আপনার কোনো রোগ হলে অনেক টাকা চলে যায়। তো তখন তো আসলে টাকা থাকুক বা না থাকুক সেগুলো তো নিজেরাই হ্যান্ডেল করতে হয়, হাজব্যান্ডের উপরেই চাপ চলে আসে। তো সেক্ষেত্রে সংসারে যদি অন্য কেউ একটু হচ্ছে মানে ইনকামের কোনো সোর্স থাকে তাহলে কিন্তু উপকার হয়। কিন্তু সব সংসারে তো এক না, তাই না? যেমন এখন আমার ছেলেটার পড়ালেখা কমপ্লিট শেষ হয়নি, তো তারপরে না ও কিছু একটা করতে পারবে। তো যাই হোক, এখন কি আর করা, আল্লাহ যেমন রাখছে আলহামদুলিল্লাহ, একটু হিসাব কিতাব করে চলতে হবে, না হলে তো সমস্যা। আর এই যে দেখেন, শুক্রবার আসলে আমার যে এত কাজের চাপ বেড়ে যায়, আমি হচ্ছে পানি ধরতে হয়। এখানে হচ্ছে দু রকম পানি দেয়, একটা হচ্ছে ক্লিন করার জন্য আর একটা হচ্ছে মানে গোসল বা কাপড় চোপড় করার জন্য। তো আমাকে দেখেন সব ছোট ছোট জিনিসের মধ্যে পানি পুড়িয়ে রাখতে হয়, সপ্তাহে 2 বার দেয়। আর এই তো সকালবেলা আমি সুন্দর করে একটু আমার ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো সকালবেলা প্রতিদিন যে কাজগুলো করা হয়, ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে শুরু করে দিই সংসারের কাজকর্ম। আর এই যে দেখেন 2 বালতি কাপড় ভিজেছিলাম, সেগুলো আমি নিজেই ধুয়েছি। তো এখন আবার এতে সুন্দর বাতাস, তো আমি হচ্ছে ব্যালকনিতে একটু শুকাত দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এটা হচ্ছে আজকে আমার সাপ্তাহিক যে কাজ থাকে সেটাই শেয়ার করলাম। তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, রোদ নাই, তো বাতাস আছে, শুকিয়ে যাবে। যাই হোক, এখন হচ্ছে রান্না করব। তো আজকে হচ্ছে আমি চিংড়ি মাছ ভুনা করব। তো চিংড়ি মাছের মধ্যে একটু বেশি করে হচ্ছে মশলাপাতি দিতে হয়, সামুদ্রিক মাছ তো। আর চট্টগ্রামের মানুষ চিংড়ি বলেন, লইট্টা বলেন, সুরমা মাছ মানে পোয়া মাছ, নানা ধরনের মাছ, সাগরের মাছ পাওয়া যায়, এগুলো হচ্ছে বেশি খায়। তো সাগরের মাছটা আসলে খুবই ভালো স্বাস্থ্যের জন্য, তো আমাদের মানে প্রায় সময় আনা হয়। তো এই চিংড়ি মাছগুলো কে কে খেয়েছেন বা কারা চিনেন, যারা চট্টগ্রামে থাকেন অবশ্যই চিনবেন। মাছগুলোকেও অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমি। দেখেন এগুলা কিন্তু কালো থাকে, দেখতে একটু সাপের মতো লাগে, বা কি একটা কেঁচো নাকি কুচ্চা কি একটা বলে, তার মতো দেখতে লাগে। যখন এটা তাজা অবস্থায় থাকে না, খুবই ভয় লাগে, হ্যাঁ, মানে ধারালো দাঁত থাকে। এটাকে তাজা অবস্থা আপনি কাটতে কখনোই পারবেন না, খুবই শক্তিশালী মাছ। তো যাই হোক, আমি মাছের তেলটা ফেলে দেইনি, এই মাছের তেলটা অনেক মজা কিন্তু। তো সুন্দর করে মশলাপাতি দিয়ে আমি রান্নাটা করে নেব। তো কথায় কথায় ভিডিওতে কিন্তু লাইক করার কথা বলা হয়নি, অনেকে দেখেন লাইক দিতে চান না, তো একটু লাইক দিবেন, শেয়ার করবেন। আর যদি মানে ভিডিওর কোনো অংশ ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে হচ্ছে স্পেশাল রান্না, মানে হচ্ছে আমি কি করব বলেন তো, এটা হচ্ছে গরুর মাংসের হচ্ছে আচার। তো গরুর মাংসের মধ্যে আমি একটু হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ এখানে আছে, জিরা, মিঠা জিরা, একটু শুকনো লঙ্কা, তো তারপরে সেগুলা আমি অবশ্যই ব্লেন্ড করেছি। আর এখানে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, দেন আমি একটু হচ্ছে কাশ্মীরি পাউডার দিয়েছি, এটা অপশনাল। আর সরিষার তেল দিলাম, আর একটু আমি হচ্ছে ভিনেগার দিব বা লেবু রস দিতে পারেন, এতে করে মাংসটা হচ্ছে সফট হবে, খেতেও ভালো লাগবে। যেহেতু আচার অবশ্যই দিতে হবে। তো যাই হোক, দিয়ে ভালোভাবে এটাকে আমি হচ্ছে ম্যারিনেট করে রাখবো। তো
যত ভালোভাবে রাখবেন তত আচারটা খেতে ভালো লাগবে, মশলাপাতি ভালোভাবে ঢুকে যাবে। তো কি বলবো, খুবই মজার। একবার যদি বাসায় বানান মানে আবারও কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে। আপনারা চাইলে মুরগির মাংস দিয়ে করতে পারেন, তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমরা অনেক নারীরা আছি মাংসের আচার বিক্রি করে স্বাবলম্বী হচ্ছে, তো চাইলে কিন্তু রেসিপি দেখে এটাও করতে পারেন। খুবই সুন্দর একটা টিপস দিয়ে দিলাম। তো সবশেষে আমি একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি, লবণ চেক করে নিয়েছি, চিংড়ি মাছের ভুনাটা হয়ে গেছে। আর হচ্ছে ভাত তো আমি আগেই রান্না করেছি, এখন হচ্ছে আমি আচারটা বানাবো। তো আমি হচ্ছে তেলের মধ্যে অবশ্যই তেলটা বেশি করে দিতে হবে, পাঁচফোড়ন, তারপর আমি একটু মরিচের শুকনো মরিচ, আদা কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখন এই তো একটু ভালোভাবে ভেজে নিয়েছি। আর ওই যে মাংসটা দিয়ে দিলাম, চাইলে গোটা রসুনও দিতে পারেন, আমার মতো এরকম করেও দিতে পারেন। তো এখন আমি এটাকে হচ্ছে, এখানে কিন্তু পানি অ্যাড করা যাবে না, মৃদু আছে সুন্দর করে চুলায় রান্না করে নিতে হবে। আর চিংড়ি মাছটা দেখেন কত সুন্দর কালার এসেছে না, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আমার রান্না হীরা আপু দেখতে খুবই লাইক করে। হীরা আপু তোমার জন্য। তো যাই হোক, আমি যদি তোমাকে খাওয়াতে পারতাম তো খুবই ভালো লাগতো। তো যাই হোক, এখন তো আমার সব রান্না হয়ে গেছে। দেখেন আচারটা দেখতে কত লোভনীয় লাগছে না? অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়, আর আমাকে বলবেন যে মানে রেসিপিটা কেমন হয়েছে। অবশ্যই আপনারা হচ্ছে রান্না করবেন। চিংড়ি মাছ ভুনা, গরুর মাংসের আচার, ডাল আর হচ্ছে ভাত থাকবে। তো আজকে আসলে যেহেতু দেরি হয়েছে, এগুলাই আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে দুপুরের খাবার দাবার হওয়ার পর। এটা হচ্ছে বিকেলবেলা, তো আমি হচ্ছে আলুর চিপস তৈরি করব। তো তাই আমি আলুটাকে হচ্ছে একটু সিদ্ধ করে নিব, একটু হলুদ দিয়েছি। আপনারা চাইলে গোটা আলু সিদ্ধ করতে পারেন, তো আমি একটু এভাবেই সিদ্ধ করে নিলাম, এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। এই আলু চিপসটা খেতে এত মজা, এটা হচ্ছে আমার নিজের রেসিপি। আপনারা যারা হচ্ছে বিকেলবেলা কি খাবেন, অনেকে হচ্ছে রেসিপি খুঁজে পান না, চাইলে হচ্ছে আমার এই রেসিপি ফলো করতে পারেন। আমার এই রেসিপিটা স্বাদঘর চ্যানেলেও দিয়ে দিয়েছি। তো আমার চ্যানেলটা এখনও ছোট, আর আমি মাঝে মাঝে ভিডিও দিই। তো স্বাদঘর চ্যানেলে আপনারা চাইলে সেটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেটা বলছিলাম, আসলে জীবন মানে যুদ্ধ। যতদিন বেঁচে আছি এই যুদ্ধ ততদিন থাকবে। তো জানি না কতদিন কি বলবো, সংসার থেকে হয়তো বা মুক্তি পাবো না। ছেলে বড় হলে ছেলেকে বিয়ে শাদী করাবো, বউ আসবে, জানি না বউ কেমন হবে। ভালো হলে তো আলহামদুলিল্লাহ। ছেলের বউকে তো আমি মাশাআল্লাহ মেয়ের চোখে দেখবো, কারণ অন্য একটা মেয়ে, তো অবশ্যই তাকে নিজের মেয়ের মতো করে দেখতে হবে। আমার যেহেতু একটা মেয়ে আছে, আর আমি যদি অন্য মেয়েকে কষ্ট দিই, অবশ্যই সেটা আমার সন্তানের উপর আসবে। তো আসলে আমি সেটা কখনোই চাই না। আসলে ভালো মানুষের সাথে মন্দটা মিলে যায়, জানি না কেমন হবে আমার সাথে, তবে সব কিছু আল্লাহর উপরে, আল্লাহ ভরসা। দেখতে দেখতে বয়স তো আর কম হলো না, তারপর হচ্ছে ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে চোখের সামনে, তাদেরকে বিয়ে শাদী দিতে হবে। তো কি বলবো, সব কিছু না স্বপ্নের মতো লাগে। মাঝে মাঝে আমার হাসি পায় যে এই তো ওই দিন বাবার বাড়িতে ছিলাম, কত ভালো ছিলাম, আর হচ্ছে কোনো চিন্তা ছিল না, পড়ালেখা করতাম, আর আম্মু রান্নাবান্না করতো, শুধু মজা করে খেতাম, কত সুন্দর ছিলাম। জীবনটা এত প্যারা ছিল না, কোনো ঝামেলা ছিল না। আর হচ্ছে বিয়ের পরে যে কত যে চিন্তা ভাবনা চলে আসে, তাই না আমার আপুরা? নিজেকে নিয়ে তো চিন্তা করার সময়ই পাই না, কিন্তু সংসারের চিন্তা, তারপর ছেলেমেয়ের চিন্তা, তো কি বলবো। তো আসলে জীবনটা না এমনই, যতদিন বেঁচে আছি ধাপে ধাপে আমাদের হচ্ছে অনেক কিছুই সহ্য করতে হবে।
তো ছেলের বিয়ের পর বউটা কেমন হবে সেটা একটা টেনশন, মেয়ের জামাইটা কেমন হবে সেটাও একটা টেনশন। তো যাই হোক তারপর নিজেকে নিয়ে তো ভাবার সময়ই পাই না। তো এখন আসলে পরিশ্রম বলেন, সংসারে কাজকর্ম অনেকটা কষ্ট, কারণ আর কত, বিয়ের বয়স হয়েছে 24 বছর, এই পর্যন্ত আমার বিয়ের বয়স, সেই অল্প বয়সে বিয়ে হয়েছে। তো এখন পর্যন্ত সংসারের যে ঘানি টানতেছি আর কি। আমরা নারীরা আসলে আমাদের কি বলবো, আমাদের মনে মানে থাকার মতো বাড়ি বলতে কবরটাই। ধরেন হাজব্যান্ড বাড়ি করে দিলে সেটা হচ্ছে এক রকম, বাড়ি না থাকলে অন্য রকম, তারপর হাজব্যান্ড মারা গেলে অন্য রকম একটা সিচুয়েশন চলে আসে। তো কি বলবো, সব নারীর জীবন কি আর সমান বলেন? অনেকে সৌভাগ্যবান, সব কিছু পেয়ে যায়, আর অনেকে হচ্ছে ভাগ্যে মানে অনেক কষ্ট থাকে। তো সবাই সমান না, সবার লাইফ স্টাইল সমান না। তো যাই হোক, আল্লাহ যাকে যেমন রেখেছে সেভাবেই আমাদেরকে চলতে হবে, এগিয়ে যেতে হবে, কোনো করার কিছু নাই। তো এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, তাই না? এখানে আমরা ধরেন পরীক্ষা দিতে আসছি, তো পরীক্ষায় পাশ করতে হবে, এটাও চিন্তা করতে হবে, শুধু দুনিয়ায় চিন্তা করলে হবে না। অনেক কথা বলেছি, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। হাতে বানানো চিড়ারি রেসিপিটা অনেক মজার ছিল, তো আমি অনেকগুলো খেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো গল্প কথা নিয়ে। ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়, প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর কেমন হয়েছে আমার আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য রইল।